শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, গত রবিবার থেকে আজ রবিবার প্রায় এক সপ্তাহ ধরে বাঘবন্দি খেলা চলছিল। অবশেষে বন্দি করা গেছে বাঘিনী জিনাতকে। ঘুমপাড়ানি গুলি এবং চতুর্থবার ট্রাঙ্কুলাইজ করা হয়। গতকাল 3বার ট্রাঙ্কুলাইজ করা হয় এবং বন দপ্তর সূত্রে জানা যায় যে 2বার তার ঘুমপাড়ানি গুলি তার গায়ে লাগে, কিন্তু কাবু হয়নি বাঘিনী। মাত্র 3 বছর বয়স, আর 3 বছর বয়সেও কাবু করা যায়নি। 2টি ট্রাঙ্কুলাইজার তার শরীরে লেগেও সে বন্দি হয়নি, তাকে কাবু করা সম্ভব হয়নি। অবশেষে আজ চতুর্থবার যখন ট্রাঙ্কুলাইজ করা হয় তখন সে বাগে আসে, অর্থাৎ অবশেষে বন্দি বাঘিনী জিনাত। চতুর্থবারের গুলিতে কাবু বাঘিনী। বাঁকুড়ার গোসাইডিহিতে বাগে বাঘ। ওড়িশার শিমলিপাল যেখানেই থাকে এই বাঘিনী জিনাত। আর তারপর কোথায় কোথায় গেল দেখাবো আপনাদের গ্রাফিক্যালি। 8ই ডিসেম্বর ওড়িশার শিমলিপাল ছাড়ে বাঘিনী। তারপরে 160 কিলোমিটার চাকুলিয়া 9ই ডিসেম্বর যে পথে বাঘবন্দি। 20শে ডিসেম্বর বেলপাহাড়ি 40 কিলোমিটার। ওড়িশার শিমলিপাল ছাড়ে 8ই ডিসেম্বর বাঘিনী জিনাত। আর তারপরে ঝাড়খণ্ডে পৌঁছয় 9ই ডিসেম্বর। তারপরে 11 দিন ছিল চাকুলিয়া ঝাড়খণ্ডে। 11 দিন জিনাতের ঠিকানা ছিল ঝাড়খণ্ডের চাকুলিয়া। আর তারপরে 20শে ডিসেম্বর, অর্থাৎ 11 দিন পর 20শে ডিসেম্বর পৌঁছয় বেলপাহাড়িতে। আর বেলপাহাড়ি থেকে 50 কিলোমিটার দূরে পুরুলিয়া, সেখানে পৌঁছবে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর থেকে 65 কিলোমিটার অতিক্রম করে বাঘিনী জিনাত, গিয়ে পৌঁছায় বাঁকুড়ায় 28শে ডিসেম্বর। 28শে ডিসেম্বরের পর বাঁকুড়াতে ছিল এবং বাঁকুড়ার গোসাইডিহিতে খাঁচাবন্দি। আজ 29শে ডিসেম্বর জিনাত পৌঁছয়। উড়িষ্যার শিমলিপালের জঙ্গলে পড়েছিল। এরপর ঝাড়খণ্ড ও বাংলার একের পর এক জঙ্গল পেরিয়ে যাচ্ছিল। অবশেষে বাঁকুড়ার গোসাইডিহিতে বন দপ্তরের ঘুমপাড়ানি গুলিতে কাবু হলো জিনাত। 8 ডিসেম্বর রাতে বাঘিনী জিনাত উড়িষ্যার শিমলাপাল ছাড়ে। প্রায় 160 কিলোমিটার পথ পেরিয়ে 9 ডিসেম্বর ঝাড়খণ্ডে ঢুকে জিনাত। 11 দিন ঝাড়খণ্ডের জঙ্গলে কাটিয়ে প্রায় 40 কিলোমিটার পথ পেরিয়ে 20শে ডিসেম্বর বেলপাহাড়িতে ঢুকে জিনাত। এরপর 50 কিলোমিটার পথ পেরিয়ে 22শে ডিসেম্বর পুরুলিয়ায় ঢুকে জিনাত। 6 দিন পুরুলিয়ার জঙ্গলে কাটায় জিনাত। বাগে আনতে হিমশিম খায় বন দপ্তর। এরপর প্রায় 65 কিলোমিটার পথ পেরিয়ে 28শে ডিসেম্বর বাঁকুড়ায় ঢুকে জিনাত। অবশেষে 29শে ডিসেম্বর বাঁকুড়ার গোসাইডিহিতে বন দপ্তরের ঘুমপাড়ানি গুলিতে কাবু হয়ে খাঁচাবন্দি হয় বাঘিনী জিনাত। ওড়িশার শিমলিপাল ছাড়ে বাঘিনী জিনাত। আজ 18 দিন পর অবশেষে বন্দি করা গেছে বাঘিনী জিনাতকে। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে রঞ্জিত। রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, শুরু থেকেই তুমি ছিলে এবং বন দপ্তরের কর্মীদের সঙ্গে ছিল, একবারে প্রত্যক্ষ করেছো প্রত্যেকটা বিষয়। কিভাবে ধরা হলো বাঘিনী জিনাতকে? দেখো, প্রথমে জানি না কি এই যে জিনাত কিন্তু খাঁচা চেনত, ফলে বারবার খাঁচা পাতার ফলেও কিন্তু জিনাত কিন্তু খাঁচায় ধরা দেয়নি। ফলে গত কয়েকদিন ধরে কার্যত নাজেহাল হতে হয়েছিল বন দপ্তরকে। তবে ডাঙ্গরডি এলাকায় যখন জিনাত পালিয়ে যায়, পুরুলিয়া ডাঙ্গরডি এলাকায়, তারপর তার শেষ আস্তানা হয় হচ্ছে বাঁকুড়া রানীবাঁধ এলাকার গোসাইডি গ্রামে। এই গ্রামে যে স্থানীয় যে জঙ্গল ছিল, সেই জঙ্গল থেকে কিন্তু আজকে তাকে একেবারে ট্রাঙ্কুলাইজার করে তাকে আটক করে খাঁচাবন্দি করে বন দপ্তর। তবে গত কয়েকদিনে যে টানা পড়ে এবং যে দীর্ঘ পথ অতিক্রম করে বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছে এই জিনাত, ফলে তাকে ধরতে গিয়ে নাজেহাল হতে হয় বন দপ্তরকে। শুধুমাত্র এই রাজ্যের বন দপ্তর নয়, উড়িষ্যার যে স্পেশাল টিম ছিল শিমলিপালের, তারা কিন্তু বারবার ট্র্যাকিং করে তাকে বিভিন্ন এলাকায় তাকে লোকেশন করতে হয়েছে। বলে আজকে তাকে একেবারে আটক করা হয়েছে। কিন্তু তবে
গতকাল সারাদিন টান টান উত্তেজনা ছিল রানীবাঁধ এলাকার গোসাইডি গ্রামে। যে স্থানীয় যে জঙ্গল ছিল গোসাইডি গ্রামে, সেই জঙ্গলের মধ্যে কিন্তু ঘোরাফেরা করছিল জিনাত, এবং তাকে গতকাল তিনবার তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়। তবে দুবার কিন্তু তাকে ট্রাঙ্কুলাইজ করা সম্ভব হয়েছিল, তবে সেটা যে ডোজ সেটা কিন্তু কার্যকর হয়নি। ফলে বন দপ্তর কিন্তু একেবারে নিশ্চিত হয়ে পড়েছিল যে এই এলাকায় একেবারে জিনাতের অবস্থান রয়েছে, সেই অনুযায়ী পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছিল। তবে সকাল থেকে চিত্র ছিল একেবারে আলাদা, যে তার এলাকা যেখানটা অবস্থান রয়েছে সেই অবস্থানকে একেবারে ছোট করে নিয়ে আসা হয়েছিল, নতুন করে নেট পাতা হয়েছিল, এবং যে এলাকা জুড়ে যে নেট পাতা হয়েছিল তার উচ্চতা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ ডাঙ্গরডিতে তাকে যখন ঘিরে ফেলা হয়েছিল, যেখানে খাঁচা পাতা হয়েছিল, সেখান থেকে নেট টপকে কিন্তু সে পালিয়ে গিয়েছিল। ফলে বন দপ্তর একেবারে ভৌগোলিক যে অবস্থান সেটা অনুকূল মনে করছিল, এবং তাকে ধরতে স্পেশাল টিম ছিল, যারা ট্রাঙ্কুলাইজ করা স্পেশাল টিম, তারা কিন্তু কার্যত গতকাল রাতে যেমন কাজ করেছে, আর সকাল থেকে তারা ওই এলাকায় নজর রাখছিল। এবং বন দপ্তরের পাশাপাশি পুলিশেরও কিন্তু ব্যারিকেড ছিল এই গোসাইডি এলাকায়। পরে বিকেল 3:58 তাকে একেবারে চিহ্নিত করে এলাকার লোকেশনকে তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়, এবং তারপরে তাকে সময় নেয়নি যে ট্রাঙ্কুলাইজ করার যে সময়টা লাগে, তার পরবর্তী সময় কিন্তু তাকে একেবারে সেখান থেকে খাঁচাবন্দি করা হয়। ফলে গত কয়েকদিনে যে তার যে টানা পড়েন, তারপরে তাকে উদ্ধার করা, খাঁচাবন্দি করা, এই মুহূর্তে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার আলিপুরে। বেশ সুরঞ্জিত, সেখানে চিকিৎসা হবে, অবশ্যই সেদিকে আমরা নজর রাখবো। কিন্তু যে গ্রামে এতদিন ধরে আতঙ্কে কাটাচ্ছিলেন মানুষজন, সেই গ্রামে বাঘে আসলো জিনাত, আর তারপরে কিছুটা স্বস্তি সেই গ্রামের মানুষজনদের মধ্যে। দুদিন আমরা বাড়ির বাইরে বেরোতে পারিনি, নিজের এখনো কাজে যেতে পারিনি। আজকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি, যেহেতু আমার বাঘটা নিয়ে গেল আমাদের এখান থেকে, আমরা দেখলাম ভালো লাগছে আর কি, যে আমরা আবার কাল থেকে কাজে যেতে পারবো আর কি, আমরা নিজের মতো করে ঘুরতে পারবো। 24 ঘন্টা যে আতঙ্কে ছিলাম, সেই দিক থেকে আমরা অনেকটা হ্যাপি আছি। কেন? কারণ আমরা যে বাঘিনীর যে 24 ঘন্টা ধরে এখানে আমাদের গ্রামের মধ্যে লোকাল ছিল, তাতে আমরা খুব আতঙ্কিত ছিলাম। গ্রামের মানুষ, আমাদের কাজে মাঠে যেতে হয়, সেখানে একটা ভয় থাকাটাই স্বাভাবিক। 24 ঘন্টা কোনো গবাদি পশু ছাড়া হয়নি, বাড়িতে সব বাঁধা ছিল। এখন আমরা যথেষ্ট স্বস্তি আছি। দেখলাম, নিজের চোখে বাঘ দেখেছি, ওনাকে কেজ করেছে, মানে রেস্কিউ করে গাড়িতে তোলা হয়েছে। দেখলাম কাল থেকে আমরা আবার নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। ওড়িশা শিমলিপাল, আর সেই শিমলিপাল থেকে প্রায় 315 কিলোমিটার পেরিয়ে বাঁকুড়ায় পৌঁছয় বাঘিনী জিনাত। এক নজরে জিনাতকে দেখবো। জিনাতের বয়স 3 বছর, শিশু বাঘ, ওজন 135 কেজি। বাইশ তারিখ বাংলায় ঢোকে 3 বছরের শিশু বাঘিনী জিনাত। 135 কেজি ওজনের এই বাঘিনী জিনাত। কালকে আমরা 3বার ট্রাই করলাম, কিন্তু ডাট নিল না। কারণটা এটাকে মেরি টাইম এটা রাফটিং করে ছেড়ে দিল, ডাট নিল না। আর একটা আন্ধাঘারও ছিল, আর জঙ্গলটা বড় জঙ্গল ছিল। আজকে আমরা একটু গডাউন করে ছোট একটু করে দিলাম, এটা বড় কেজ করে, মানে এনক্লোজারের মধ্যে দিয়ে সিঙ্গেল ডাট করলাম, ভালোভাবে দারুণ ভাবে ধরা পড়লো। আলিপুর জুতে কদিন না, বেশি দিন থাকবো না, যে জুয়ের অ্যানিমেল নেই এটা। আমরা যে সিনিয়র অফিসার আছেন, চিফ ওয়েলাবন সাহেব আছেন, উনি ডিসিশন নেবেন। এটি মানে অবজারভেশন করতে হবে, কারণ ফুল স্টেজ আছে অ্যানিমেল, সাহেব ডিসিশন নেবেন। আমি একদম সুস্থ, একদম সুস্থ। চতুর্থবারের ঘুম পাড়ানি গুলিয়া, তাতেই কাবু বাঘিনী জিনাত। শিশু বাঘ জিনাতকে কাবু করা গেছে ঘুম পাড়ানি গুলিতে। এবার কলকাতায় আনা হচ্ছে জিনাতকে আলিপুর পশু হাসপাতাল, সেখানে হবে জিনাতের স্বাস্থ্য পরীক্ষা। সরাসরি আলিপুর পশু হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা যেখানে করা হবে জিনাতকে, সেই আলিপুর পশু হাসপাতালের সামনে থেকে রয়েছে আমার প্রতিনিধি সমীর, রয়েছে সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, বন দফতর সূত্রে কি জানতে পারছো, কেন জিনাতকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, আর কলকাতায় আলিপুরের পশু হাসপাতালে যেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হবে সেখানে কি কি ব্যবস্থা এখনো পর্যন্ত চোখে পড়ছে? দেখো, অবশেষে বাঘিনী ধরা পড়েছে।
তার স্বাস্থ্য পরীক্ষা তার অবজারভারে নিয়ে আসার জন্য তাকে আলিপুর স্বাস্থ্য যে চিড়িয়াখানার যে চিকিৎসালয় আছে, হাসপাতাল আছে, সেখানে নিয়ে আসা হবে। তার আগে যখন উড়িষ্যা থেকে আসছিল, উড়িষ্যা থেকে আসার পরে 7-8 দিন মানে বেশ কয়েকদিন ধরে জঙ্গলে নানা জায়গায় ঘুরেছে। তার স্বাস্থ্যর অবস্থা কীরকম আছে, কি আছে, সেইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা হবে। তারপর তাকে নিয়ে আসার পরে তার স্বাস্থ্য দেখে তাকে অন্য জায়গায় স্থানান্তর করা হবে। তার স্বাস্থ্যর পরীক্ষার পর তাকে অবজারভারে রাখার পরে তারপরে তাকে আবার ফের ওকে যে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। সেই স্বাস্থ্য পরীক্ষার জন্যে চিকিৎসা যে আলিপুর চিকিৎসা হাসপাতাল আছে, সেখানে নতুন করে একটা খাঁচা নিয়ে আসা হয়েছে, যে খাঁচায় ওকে রাখা হবে। সেই খাঁচায় রেখে তাকে চিকিৎসা করা হবে। বেশ কয়েকদিন ধরে ওকে একই জায়গায় রাখবে, যেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে এবং তার স্বাস্থ্যের অবস্থা কী, অবনতি হয়েছে, কি হয়েছে, কোথায় জঙ্গলে 7 দিন ধরে কোথায় এরমভাবে ঘুরেছিল, কি অবস্থা রয়েছে, তার নানাভাবে পরীক্ষা করা হবে, অবজারভারে রাখা হবে। তারপরে অবজারভারে রাখার পরে স্বাস্থ্য যদি ঠিকঠাক দেখে চিকিৎসকরা, তারপরে তাকে আবার বিষ্ণুপুর যেখানে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। বেশ সমীর, আমরা দেখলাম গত 7 দিন ধরে, গত রবিবার থেকে বন দফতর অতিরিক্ত সতর্কতা পালন করলো। আর অতিরিক্ত ঘেরাটোপও আমরা দেখলাম। কেন এত সতর্কতা, কেন এত ঘেরাটোপ, এই প্রশ্ন যখন উঠছে তখন আপনাদের মনে করিয়ে দিই, লালগড়ে বাঘকে পিটিয়ে মারার ঘটনার জেরেই জিনাতের জন্য বাড়তি ব্যবস্থা, এমনটাই মনে করছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু। যেহেতু খাঁচায় বন্দি হওয়ার অভিজ্ঞতা ছিল বাঘিনীর, সেই জন্য খাঁচাকেও অ্যাভয়েড করে যাচ্ছিল। ট্র্যাঙ্কুলাইজিং 3-4 ওকে করার পরেও মুখ দিয়ে ট্র্যাঙ্কুলাইজ ডার্ট ফেলে দিচ্ছিল। তার কারণ হচ্ছে সে ট্র্যাঙ্কুলাইজারেও অভ্যস্ত ছিল। কিন্তু এত দক্ষতার সাথে সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে সফলভাবে ট্র্যাঙ্কুলাইজ করা গেল। উড়িষ্যা বন দপ্তর এই পুরো ব্যাপারটাকে যেভাবে মেজমার কাণ্ড একটা ঘটিয়েছিল, সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ বন দপ্তর তাদের যে অভিজ্ঞতা দিয়ে যেভাবে বাঘটাকে বাঁচালো, এবং কোনো রকমের কোনো সংঘাত, কোনো জায়গায় মানুষের সাথে কোনো সংঘাত এতদিন ধরে হলো না, এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের বনকর্মীদের এবং বনকর্তাদের। কারণ লালগড়ের স্মৃতি আমাদের মনে এখনো দগদগে হয়ে আছে। লালগড়ের স্মৃতি আমরা কেউ ভুলে যাইনি। কিছুদিন আগে একটি হাতিও খুব নৃশংসভাবে তার মৃত্যু হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গ বন দপ্তর দেখিয়ে দিল যে কেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে তাদের দক্ষতা অন্যান্য রাজ্যের থেকে কত বেশি। ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়েছে শিশু বাঘিনী জিনাতকে। আর ট্রাঙ্কুলাইজ করার পর পর্যবেক্ষণে রাখতে হয়, তাই কলকাতায় নিয়ে আসা হচ্ছে। কলকাতার আলিপুর পশু হাসপাতাল, সেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে। ফিট ঘোষণার পর ছাড়া হবে জঙ্গলে, বলছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু। ভেটেরিনারি ডক্টরস যারা আছেন তারা ওর পরীক্ষা করবে, তাকে একটা সময় দেয়া হবে, সেই সময়টা পুরোটা তাকে অবজার্ভ করা হবে, যতক্ষণ না তার ঘুমপাড়ানি ওষুধের সম্পূর্ণ রকম এফেক্টটা তার শরীর থেকে বেরিয়ে যায়। সে পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া করছে কিনা, জল খাচ্ছে কিনা, এই জিনিসগুলো অবজার্ভ করে দেখবেন। এটা তো একটা ডাক্তারদের কল, ডাক্তাররা সেই কল নেবেন, এবং আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্য বনপাল রয়েছেন তিনি এই বিষয়টা দেখে তিনি যখন ডাক্তারদের কাছে নিশ্চিত হবেন যে হ্যাঁ এবার বাঘকে তার জঙ্গলে ছেড়ে দেওয়া যাবে, তখনই তাকে আবার জঙ্গলের দিকে রওনা করা। 7 দিনের চেষ্টা অবশেষে অক্ষত অবস্থায় কবজায় জিনাত। এড়ানো গেল লালগড়ের পুনরাবৃত্তি। বাঁকুড়ায় বাঘবন্দিতে বাংলার বন দফতরকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। জিনাতকে সফলভাবে উদ্ধার করার জন্য রাজ্যের বন দফতরকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। জেলা প্রশাসন, পুলিশ, পঞ্চায়েত আধিকারিক ও স্থানীয়দের সহযোগিতা এটা সম্ভব হয়েছে। আন্তরিক প্রচেষ্টা, অসাধারণ টিম ওয়ার্কের উদাহরণ দিয়েছেন। আপনাদের প্রচেষ্টা একটা রাজকীয় প্রাণীকে উদ্ধারই শুধু নয়, আমাদের প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা গেল। সকলকে অসংখ্য ধন্যবাদ। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে তো বাঘবন্দি খেলা শেষ হলো, জিনাত বাগে এলো। কিন্তু আরো এক চিতাবাঘ চা বাগানে বসে আছে। দেখুন, মেটেলিতে এইভাবে চা বাগানে বসে আছে চিতাবাঘ। মেটেলি ব্লকের আইবিল চা বাগানের সাতখাইয়া ডিভিশনের 22 নম্বর সেকশনের ঘটনা। পর্যটকদের ক্যামেরা বন্দি চিতাবাঘ।
আইবিল চা বাগানে দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন পর্যটকরা। বেশ কিছুক্ষণ চিতাবাঘটি সেখানে থাকে, তারপর ফের বাগানে ঢুকে যায় চিতাবাঘটি। আর এই ঘটনা যখন প্রকাশ্যে আসে, এই খবর যখন প্রকাশ্যে আসে, তখন স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয় বাগান এলাকায়।